মিটিংয়ের একটা কয়েকটা পয়েন্ট ছিল, সেই জন্য আপনাদের কষ্ট দিয়েছি। আজকে সকাল সকাল আপনাদের সবাইকে ডেকেছি। আজকে বিডিও অফিসেও একটা সরকারি মিটিং আছে, সেখানে প্রধানরা থাকবে। আমি 8 ঘন্টার একটা মিটিংয়ের জন্য আপনাদের আহ্বান করেছি। আপনারা বিভিন্ন অঞ্চল থেকে 10টা অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চলের সভাপতি, যুব সভাপতি, মহিলা সভানেত্রী এবং ব্লক কমিটি সহ বিভিন্ন শাখা সংগঠনের যারা সভানেত্রীরা ব্লকের আছে তাদের আজকে এই মিটিংয়ে ডেকেছি। মূল 3-4টে বিষয়। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে মানবিক মুখ্যমন্ত্রী, আমরা যাকে মানবিক বলি, সেই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবার নেতা, যিনি যে কথা দেন, যদি 5 দিন টাইম দেন সেটা 4 দিনে করে দেখান, যিনি 1 ঘন্টা টাইম দিলে তিনি 30 মিনিটে করে দেখান, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যে 100 দিনের পাওনা গন্ডা, 100 দিনের পাওনা গন্ডা বিভিন্নভাবে যে না দেওয়ার জন্য 100 দিনের টাকা, ঘরের টাকা বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন, তাদের বিরুদ্ধে যে আমাদের চাওয়া পাওয়ার কথা জানিয়েও যখন লাভ হয়নি, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছিলেন যে যারা প্রায় 24 থেকে 26 লক্ষ যারা লেবার শ্রেণীর মানুষ, যারা 100 দিনে কাজ করেছিল, যারা পাওনা গন্ডা পায়নি, গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ যেভাবে অনাহারে মরছিল, তাদের ডিক্লেয়ার করা হয়েছিল যে তাদের 100 দিনের যা টাকা পাওনা গন্ডা সেন্ট্রাল গভর্নমেন্ট না দিলে রাজ্য সরকার দেবে। দিল্লিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা হয়েছিল, সেই ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা যারা ওই মিছিলের ধর্নায় গেছিল দিল্লিতে, সেই দিন ওখানে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি 1 মাসের মধ্যে তাদের বাড়িতে বাড়িতে, আজকের এখানে যারা 2000-3000 এসছেন তাদের প্রত্যেক বাড়িতেই টাকা পৌঁছে দেব। এবং কথা মতো সেই বাড়িতে চিঠির মাধ্যমে, শুভেচ্ছা মাধ্যমে তাদের যে পাওনা গণ্য টাকা ছিল সেই টাকাটা সেই সময় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা যারা বিধায়ক, ব্লকের যারা নেতৃত্ব, দলের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওটাকে মিটিয়েছিলেন। এবং তারপর গেল এই 24 লক্ষ 26 লক্ষ যে ঘরের টাকা, এই ঘরের টাকা সমস্ত কাগজপত্র রেডি করে দলীয়ভাবে আপনারা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে যে তুলেছিলেন, দলীয়ভাবে জমা হয়েছিল, সেই টাকা গতকাল থেকে অলরেডি সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে যারা 100 দিনে কাজ করেছিল তাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এটা অনেকেই খবর নিয়েছে, অনেকেই দেখেছেন কালকে টিভিতে যে অকাল হুলি করছে মেয়েরা আনন্দে উল্লাস একটা হুলি খেলছে যে আজকের মুখ্যমন্ত্রীর মতো মানবিক একজন মহিলা ছিল বলে আমরা যে গরিব মানুষ কাজটা করেছিলাম আমাদের পুরো প্রাপ্য টাকা আমরা পেয়েছি। কোথাও হুলি খেলছে, কোথাও আনন্দ করতে, কোথাও ঢোল বেড়াচ্ছে। যে গরিব মানুষের কাছে একটা 20,000, 30,000, 50,000, 1 লাখ প্রচুর টাকা, সেইটা নিয়ে আমরা দেখেছি। গতকাল ক্যানিং 10টা গ্রাম পঞ্চায়েতে, বিভিন্ন পঞ্চায়েত, যেমন দিঘির পাড়ে ঢুকেছে কিছু মানুষের, প্রত্যেকের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকছে। তার মধ্যে আমার ক্যানিং ব্লকের আমরা যা শর্টিং করেছিলাম সেখানটায় 5টা গ্রাম পঞ্চায়েতে 930 জন বেনিফিশিয়ারির টাকা হয়তো আজকালের মধ্যে সব কমপ্লিট ঢুকেছে কিছু। দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েত 682 জনের টাকা, দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতে 565 জনের টাকা, গোপালপুরে 1324 জনের টাকা, হাটপুকুরিয়া 1410 জনের টাকা, ইটখোলা 2671 জনের টাকা, মাতলাওয়ানে 443 জনের টাকা, মাতলাদুয়ে 701 জনের টাকা, নিগারিঘাটা 1841 জনের টাকা টোটাল, এবং তালদি 486 জনের টাকা। এই টোটাল 1153 জনের 11,053 জনের যে টাকা আমার ক্যানিং ব্লকে 10টা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছি গতকাল। হয়তো আজকাল 2-1 দিনের মধ্যে সবাই টাকা পায়। এটা যেমন একদিকে টাকা পাচ্ছে, এটা দল আমার যখন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ওনারা সাংসদ বা ওনারা মুখ্যমন্ত্রী, তার আগে ওনারা দলের আমাদের সভানেত্রী বা নেতা, তাদের নির্দেশেই এই টাকাটা আমরা কিন্তু ছাড়তে পেরেছি বা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। একটা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যে বেনিফিশিয়ারি, ধরুন মাতলাওয়ান 443 জনার, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চিঠি পাঠিয়েছে। এই যে তৃণমূল কংগ্রেসের যে খাম, এবং ধরুন আমি একদম সাইড করে বলছি, এই হচ্ছে চিঠি, নাম দিয়ে নাম লেখা আছে,
প্রতি রানা বিশ্বাস, রাজকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত মাতলাহাট পোস্ট ক্যানিং টাউন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শুভেচ্ছা বার্তা দিয়েছে। এবং এই যে টাকাটা যে পাচ্ছে, এই চিঠিটা প্রত্যেকের নামে নামে এখানে আছে, প্রত্যেকের নামে নামে এখানে আছে। এই যে প্রত্যেকটা আমরা আজকে এটা দিয়ে দেবো মাতলাওয়ানকে এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েতের ভাবে আপনারা এই চিঠিটা নিয়ে প্রতিটা বুথের যারা মেম্বার আছে, যারা আমাদের নেতা আছে, নেতৃত্ব আছে, আপনারা এমনিতেই বিধায়কের বাড়ি বাড়ি যাচ্ছেন, ঘরে ঘরে বিধায়ক হিসাবে যাচ্ছেন, আপনাদের আরও সুবিধা হবে। এবং প্রত্যেক অঞ্চলকে বলবো, এটা বিরাট বড় আমাদের প্রচার, এটা বিরাট বড় আমাদের দলের তরফ থেকে বিরাট হাইলাইট করতে হবে যে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অনৈতিক কাজের বিরুদ্ধে আমাদের 100 দিনের পাওনা যে দিচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের দল টাকা দিচ্ছে, তার এই শুভেচ্ছা বার্তা প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া এই চিঠি সহ। সেই মানুষ যখন টাকা পাচ্ছে, সে একটা আনন্দ হবে। এবং অন্তত 10টা অঞ্চলকে বলবো, যে 10টা বাড়িতে যাবেন এরকমভাবে নিয়ে সেই বেনিফিশিয়ারি পাশে নিয়ে এরকম দাঁড়িয়ে 10টা করে ছবি আমায় পাঠাবেন, এটা আমাকে এবি অফিসে পাঠাতে হবে। এবং এটা একটা দলের লোকসভার আগে বিরাট প্রচার। এবং সাথে সাথে এই কথাটাও বলবেন যে আর কিছুদিনের মধ্যেই দিদি বলেছেন, মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী বলেছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঘরের টাকাটাও আমরা দেব। এই ঘরের টাকাটাও আপনার কিছুদিন, মানুষের বিশ্বাস তো পৌঁছেছে, মানুষ যে আনন্দ, মানুষ যে উচ্ছ্বাস, মানুষ যে উল্লাস করছে, অকাল হোলি খেলছে, তার এই প্রমাণ। তারা সেই মানুষগুলো আশ্বস্ত হবে এবং দলে একটা বিরাট প্রচার হবে আমাদের। এই লিস্টটা সহ আমরা সবাইকে সৌরভ আসলে যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন। 100% আগামীকাল থেকেই কিন্তু বাড়ি বাড়ি পৌঁছাতে হবে এবং এই ছবি আমাকে পাঠাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে 1 এবং 2 তারিখে দল একটা কর্মসূচি দিয়েছে, সেটা আমি স্টেডিয়ামে বলেছিলাম, সেই কর্মসূচিটা পালন হচ্ছে। 1 তারিখে অনেক অঞ্চলে হচ্ছে, যারা বিভিন্ন অঞ্চল জুড়ে, এবং 2 তারিখে যারা কাছের অঞ্চলে মাতলাওয়ান্টু, দিঘির পানি, কেরকেরে লোকাল, তারা করবে। সেইভাবে এই মিটিংটা একই বক্তব্যই রাখা হবে, দল কি করছে, কি দিয়েছে না দিয়েছে, পুরো রাজনৈতিক বক্তব্য চলবে একদম। এইটা আপনারা করবেন। এবং সাথে সাথে আমরা আপনাদের আজকে আরও 2-3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। এক হচ্ছে আমার সামনে এই পাট্টার লিস্ট আছে, প্রায় 100খানা পাট্টা আছে 10টা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন মৌজায়। সেটা হচ্ছে আপাতত আমরা রেখেছি, যেটা আমরা মৌজা অনুযায়ী আপনাদের আজকে নাম দিয়ে দেবো। কারণ এই পাটটা কোনোভাবে কোনো অনৈতিক কাজ এই পাটটার সঙ্গে যদি কোনো দিনের কোনো জায়গায় ধরা পড়ে, তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করা হবে। পরিষ্কার বাংলা কথা। পাটটা নিয়ে যদি কোনো মানুষ বলে যে আমি কোনো জায়গায় 5 টাকা নিয়েছি, 10 টাকা দিতে হয়েছে নেতাদের, এই কথা শুনলে কিন্তু তার বিরুদ্ধে চিঠি লিখে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে এবং দলকে পাঠিয়ে দেওয়া হবে। এই 100খানা পাটটা আমি নামগুলো দিয়ে দেবো প্রত্যেক অঞ্চলে মৌজা অনুযায়ী। যেমন গড়কালি মৌজায় 2টো আছে, কৃপাগড়ে 2টো আছে, শ্রীকৃষ্ণপুর 4টে, গোলাবাড়ি মৌজায় 6টা, মাতলা মৌজায় 2টো, বাঁশায় 6টা, কেড়েভাঙা 7টা, মধুকালী 10টা, মন্দাবেরিয়া 12টা, কুইলাগড়াই 5টা, বধুকুলা 2টা, গোপালপুর 6টা, দত্তপুর আবার 23টা। এই করে যে কোনো অঞ্চলে রয়েছে এই পাটটা আমি দিয়ে দেবো। আপনারা শুধু কালকের মধ্যে দেখে নেবেন যে এই নামগুলো সঠিক আছে কিনা, নাম বাবা এবং মৌজা আছে যে সত্যিকারের পাওয়ার যোগ্য ঠিক আছে। যদি কোনো জায়গায় মনে করেন যে ডিস্টার্ব আছে, আমরা বলবেন, আমরা সেই পাটটাকে রিইনভেস্টিগেশন করিয়ে প্রয়োজন যদি ফলস হয় আমরা কাটিয়ে দেবো। আর সঠিক হলে আপনাদের মাধ্যম থেকেই আমরা বিডিও অফিসে আগামী 6 তারিখ বা 7 তারিখ, যেহেতু লোকসভা নির্বাচন 11-12 তারিখ ঘোষণা হবে সম্ভবত, তাহলে আমরা 7-8 তারিখের মধ্যে বাকিটা বিডিও অফিস থেকে প্রত্যেকটা অঞ্চলে প্রধানের উপস্থিতিতে আমরা বিলি করব। এই লিস্টটা আমরা যাওয়ার সময় সৌরভ আপনারা বুঝিয়ে দেবেন, আপনারা নিয়ে যাবেন। আর দত্তবাবু আমাদের 2টো ডিসপুট ধরা পড়েছে, মোট 3খানা ডিসপুট ধরা পড়েছে। তার মধ্যে এই গোপালপুরেরই 2টো আছে, একই নাম, কুইলাগড়ামি আছে একই নাম, দত্তবাবু আবার আছে একই নাম, বাবার নাম বিকাশ সব একই। তার মানে দেখতে হবে যে এই ব্যক্তিরা এখানে পাচ্ছে, ঠিক তার পাশের মৌজা তার জায়গায় ওটাও নিচ্ছে, নেওয়া যাবে না, এটা ক্যান্সেল হতে হবে। এটা আপনারা দেখে নেবেন, আমি দিয়ে দেবো সব কিছু। যাওয়ার সময় সৌরভের কাছে 2টো নেবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা জানেন যে আমাদের ট্যাংরাখালী কলেজ, এই কলেজে আগামীকাল সোশ্যাল, এই সোশ্যালটা দীর্ঘ প্রায় 5-6 বছর বন্ধ ছিল। যখন অরিত্র বোসরা ওই কলেজে জিএস ছিল, যখন রাকিব, রিজু থেকে আরম্ভ করে তুফান
কলেজ রাজনীতি করছিল সেই সময় প্রবীর সর্দারের নেতৃত্বে, তখন লাস্ট আমাদের প্রোগ্রাম হয়েছিল, তারপর থেকে কিন্তু প্রোগ্রামটা বন্ধ ছিল। তো দীর্ঘদিন পর আজকে আগামীকাল সেই দিন আমাদের সামনে আসতে চলেছে। আমরা ক্যানিং স্টেডিয়ামে এই বঙ্কিমচন্দ্র কলেজের শ্মশানটা করব। সেই কলেজের এখানটায় প্রোগ্রাম প্রত্যেক কার্ড আছে, অঞ্চলে প্রধানদের 10টা করে, যুব সভাপতি 5টা আর মাদা সভাপতি 5টা করে দেওয়া হবে। এই কার্ডটা যাওয়ার সময় নিয়ে যাবেন সৌরভের কাছ থেকে, এটা আপনারা আমরা দিয়ে দেবো। আর 3 নম্বর কথা হচ্ছে যে আমরা কদিন পর আমাদের সামনে লোকসভা ভোট, এই টেম্পুটা আমাদের তুলতে হবে। এলাকায় এলাকায় বেরিয়ে যান, এলাকায় বসলে হবে না, মিটিং মিছিল আন্দোলন সমস্ত কিছু করতে হবে। আপনারা দেখেছেন যে আমাদের দল আগামী 10 তারিখ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে ব্রিগেড চলো, যে 10 তারিখ সকাল 11টার সময় ক্যানিংয়ে কলকাতার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক, আমি মনে করি যে রাজনৈতিক জীবনে তৃণমূল কংগ্রেসের এই ব্রিগেডটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে, যার নাম দিয়েছে জনগর্জন। এই মানুষের যে গণগর্জন, কারণ টাইমটা দেখেছেন সকাল 11টা, তাহলে 11টার মধ্যে কলকাতার রাজপথ কিচকিচ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অলরেডি আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়েছি যে আগামী 10 তারিখ আমরা এই ব্রিগেড ময়দানে যাব সকাল 9টার ট্রেনে, সবাই সকাল 9টার ট্রেনে আমরা ক্যানিং ট্রেন থেকে ছাড়বো। যারা গুটিয়াই থেকে উঠবে, যারা বেদবড়িয়া থেকে হাটপুকুরিয়া দাঁড়িয়ে উঠবে, তালদি থেকে তালদি উঠবে, লোকাল এই অঞ্চলে কোনো ক্যানিং থেকে উঠবে না, একই ট্রেন। আমরা বাক্সার কাছে নামবো, তাই তো? ব্রিগেডটা বাক্সার সুবিধা হবে না, শিয়ালদা বাক্সার সুবিধা হবে। আমরা বাক্সার কাছে নামবো, আমাদের বড় বিধানসভার ফ্লেক্স থাকবে। আমরা এই 5000 লোক একদম মিছিল করে ক্যানিং থেকে ঐতিহাসিক মিছিল নিয়ে বাক্সার কাছ থেকে আমরা ব্রিগেড ময়দানে যাব। আমি যাই আপনাদেরকে বলে দিয়েছি আগে থেকে, আপনারা সেই পথটা করুন। সেটাকে সামনে রেখে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2-3টে সভা এবং মিছিল করতে। যে ব্লকের সভা একটা করতে বলেছে সেন্ট্রাল সভা, সেই সেন্ট্রালি সভা আমরা আগামী 2 তারিখ বেলা 3:30 সাতমুখো বাজারের উপরে নিকানিকাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে একদম সেন্ট্রালি একটা আমরা সভা করব বিশ্বনাথ নস্করের নেতৃত্বে। সেই সভাটা একদম সাতমুখো বাজারের উপরে হবে। আমি বলবো ইটখোলা, দাঁড়িয়া, হাটপুকুরিয়া, গোপালপুর, দিঘিরপাড়, এই বিভিন্ন যে 5টা অঞ্চল আছে, এখান থেকে যারা নেতৃত্ব, যুব সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানরা অন্তত 10 জন 15 জনকে নিয়ে 3টে থেকে 3:30-এর মধ্যে সাতমুখোর এই মিটিংয়ে পৌঁছাতে হবে। আমরা সমস্ত অঞ্চলের প্রধানরা, অঞ্চল সভাপতিরা মঞ্চ থাকবে এবং এই মিটিংয়ে আমরা ব্লক থেকে তপন শাহ, সুশীল সর্দার, উত্তম দাস, সহসভাপতি অনিমা মিস্ত্রি, হরিত্র ঘোষ সহ আমাদের যারা প্রধানরা আছে, নেতৃত্বরা আছে, আমরা এই মঞ্চে থাকবো এবং এই মিটিংটা একটা ঐতিহাসিক মিটিং করবো সাতমুখো বাজারের উপরে। এটা গেল আমাদের ব্লকের মিটিং হবে। আমরা একটা মিছিল করতে বলেছি সেন্ট্রালি। একটা মিছিল বলুন কোন জায়গা হবে, একটা মিছিল কোনো একটা অঞ্চল আপনারা বলে যাবেন। আজকে একটা মিছিল 400, 500, 1000 লোক হোক না, 200, 300, একটা অন্তত 1 কিলোমিটারে একটা মিছিল, বা ধরুন ক্যানিং বাজার থেকে থানা পর্যন্ত মিছিল, এরকম একটা মিছিলের কোনো স্থান খুঁজুন, কোনো একটা অঞ্চল। যে অঞ্চল খুঁজবেন সেই অঞ্চল কিন্তু পলিটিক্যালি লাভ হবেন লোকসভার আগে। সেই অঞ্চলে আমরা পৌঁছাবো, আমরা একটা সেন্ট্রালি মিছিল করব। 2 তারিখে প্রোগ্রাম। এই 5টা অঞ্চলের প্রধানদেরকে অঞ্চল সভাপতি, যুব সভাপতি বললাম, আপনারা নোট রাখবেন, সেইভাবে সাতমুখে পৌঁছাবেন 3টে থেকে 3:30-এর মধ্যে। এবং মিছিলটা কোন অঞ্চল হবে সেটা আমাকে জানিয়ে দেবেন আজকের মধ্যে, বা সৌরভের কাছে জানিয়ে দেবেন। আর কয়েকটা পয়েন্ট আমরা সেন্ট্রালি ঘোষণা করেছিলাম ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত, যে আগামী 5 তারিখ ক্যানিং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের একটা আমরা প্রতি অঞ্চল থেকে 100 জন করে যুবকর্মী 40 বছরের মধ্যে হতে হবে। 41 হলে আসা যাবে না, 40-এর মধ্যে থাকতে হবে, 18 থেকে 40। এই বয়সের ছেলে মেয়েদেরকে এই যুবর মিটিংয়ে আমরা 1000 ছেলেকে নিয়ে একটা প্রশিক্ষণ শিবির মতো করবো, যেটা স্থান করেছিলাম তালদির তুফানদের যে মাঠ বাইশোনা, ওখানে অলরেডি প্রস্তুতি চলছে। তার কার্ড হরিত্র ঘোষ যুব সভাপতির নেতৃত্বে এখানে এসছে, সেই কার্ডটা আপনাদের দিয়ে দেবে একটু বড় হরিত্র, আপনারা সেটা নিয়ে যাবেন। 7 তারিখ মহিলা মিটিংয়ের কি সময় কি আছে, চন্দ্রাদি আর হল্লা দিগুদয় মহিলা মিটিংটা 7 তারিখ হচ্ছে ফাইনাল তো? আচ্ছা, 7 তারিখ মহিলা মিছিল হবে, যার দায়িত্ব ছিল বিশ্ব এবং শিলাদিত্য রায় প্রধান, আমাদের
রায়বাগাড়ি মাঠে, সেটা আজকে ধরবেন আমাকে আজকের সন্ধ্যাবেলা আলোচনা করে নেবো। মহিলা মিটিং 7 তারিখ হবে এবং 9 তারিখ বলেছিলাম হাই ইন্ট্রোডিউসি। 9 তারিখটা আমি ভাবছি 9 তারিখটা যেহেতু 10 তারিখ আমাদের ব্রিগেড চলো, তাহলে 9 তারিখ ওই পুরো তো আমাদের 10 তারিখে নিয়ে যেতে হবে। তাহলে ওই মিছিলটা অন্তত 9 তারিখটা ক্যান্সেল করা হোক, ব্রিগেডটা হয়ে যায়। ব্রিগেডের পরে 15 বা 17 তারিখে আরেকটা আমরা এই হাই ইন্ট্রোডিউসি মিটিং ডেটটা আমি বলে দেবো, তাহলে সুবিধা হবে। তুমি বলে দাও 10 তারিখে পুরো ব্রিগেডের ওই মিটিংটায় 9টা আমার সঙ্গে ঢুকতে তোমার নেতৃত্ব। এই হচ্ছে সেন্ট্রালি প্রোগ্রাম। এইগুলো আপনারা ভালো করে দেখবেন এবং এই হচ্ছে মূল বিষয় আপনাদেরকে তুলে ধরলাম। তাই আমাদের এখানে ব্লকের সভাপতি তপন শাহ আছে, আমাদের সহসভাপতি আমাদের সুশীল সরকার আছে, যুব সভাপতি অরিত্র আছে। আমি অরিত্রকে বলবো ওই যুব মিটিংটা নিয়ে 2-1 কথা বলার জন্য। তারপরে আরও যারা আছে পরপর 2-3 দিনকে বলে নিয়ে আপনাদেরকে আমরা আজকে এই টোটাল জিনিসপত্র দিয়ে ফিরিয়ে পাঠিয়ে দেবো, কারণ আপনাদের সরকারি প্রোগ্রাম আছে, আপনারা সেই প্রোগ্রামে গিয়ে যোগদান করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। এই মিটিং মিছিল এই কার্যকলাপ যে কথা দিয়েছি যেন স্ট্রংলি ক্যানিংয়ের মুখে একটা সাড়া উঠে যাক। এবং একটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে আগামী 5 তারিখ থেকে আপনারা 10টা অঞ্চল অলরেডি বাসা শুরু করেছে। 10 তারিখ থেকে 5 তারিখেই প্রথম দিনই 5 তারিখের সমস্ত অঞ্চলে লোকসভার দেওয়াল দখল করে নিন আপনারা। সমস্ত অঞ্চলে সেন্ট্রালি বড় বড় সামনে দেওয়াল অল ওয়ার্ল্ড ইস্ট টিএমসি 2024-2029 দিয়ে একজন দখল করে নিন। দেখবেন একটা রাজনৈতিক একটা উচ্ছ্বাস উঠে যাবে। তাই সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আপাতত প্রারম্ভিক আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।